আলহামদুলিল্লাহ বিয়ে করার উদ্দেশ্যে রওনা করলাম। সরি, দুঃখিত, আসলে বিয়ে করার জন্য নয়, বিয়ে খাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। বন্ধুর বিয়ে মানেই হলো আমাদের উৎসব, আর যেই বন্ধুর কথা বলতেছি সেটা আর কেউ না, আমার নানা রুবেল। আরে বেচারা বিয়ের কথা শুনতেই যেন একদম লজ্জায় মুখ চোখ সবকিছু লাল হয়ে গেছে। তো গাইস, বেশি কথা না বাড়িয়ে চলুন গাড়ির মধ্যে চড়ে বসি। এখন আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিব। তো গাড়ির মধ্যে বসার পরে দেখি রুবেল নানার মধ্যে অনেক অস্থিরতা কাজ করতেছে। আমি তো রুবেল নানাকে প্রশ্ন করতেছি, কি ব্যাপার নানা, তোমাকে এত অস্থির কেন দেখাচ্ছে? পরে দেখি আমাদের ছোট ভাই অন্তর, তো সে ড্রাইভ করতেছে। অন্তরের সাথে সে ভীষণ রাগারাগি, কি ব্যাপার তুই তো আস্তে আস্তে গাড়ি চালাতেছিস কেন? জোরে জোরে গাড়ি চালা, তাড়াতাড়ি যা, বিয়ে বাড়িতে আমার ভালো লাগতেছে না। ওর অস্থিরতা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। জীবনের প্রথম বিয়ে তো গাইস, ওর জন্য অবশ্যই সবাই দোয়া করবেন বিবাহিত জীবনে যেন সে উন্নতি লাভ করতে পারেন, যেন 10-15টা বাচ্চার জন্ম দিতে পারেন। তো গাইস, আমার বন্ধু নানা সে বিয়ে করতেছে আমাদের কুমিল্লাতেই চাঁদিনা দিয়ে ঢুকতে হয় ভিতরে, সেই একটা জলম নামের একটা জায়গা আছে সেই জায়গায়। তো আমরা যাওয়ার পথে দেখলাম নামাজের সময় হয়ে গেছে। সেই কথা চিন্তা করে নামাজের উদ্দেশ্যে গাড়িটা এক জায়গায় ব্রেক করার পরে নামাজ শেষে আমরা দেখেন ক্ষুধার্ত প্রাণীগুলা সবাই একটা ফ্রেমের মধ্যে বন্দী হয়ে গেলাম, যত চেয়ারম্যান মেম্বার যত কিছু আছে ফ্রেন্ড সার্কেল সবাই। তো জামাই আবার ওইদিকে যায় দেখি চিল্লাপাল্লা শুরু করতেছে। ছোট ভাই অন্তরকে প্রশ্ন করলাম, তোমার অনুভূতি কি? আমার নানা বিয়ে করতেছে। তার একটাই কথা, আমার অনুভূতি যা আছে সব মরে গেছে, আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াইতেছে। খিদা আসলে লাগারই কথা, কারণ সময় এখানেই প্রায় 2টা বেজে গেছে। এখন আমরা রওনা করে দিব বিয়ে বাড়ির উদ্দেশ্যে। তো যাওয়ার পথে একটু ভিডিও করে নিলাম। আজকের আকাশটা ছিল ভীষণ পরিমাণে সুন্দর, আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন। সুন্দর আকাশ এবং সবুজ শ্যামল একটা গ্রাম, যা আসলে আমি আমার এই ব্লগের মধ্যে স্মৃতি হিসাবে রেখে দিলাম। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এসে পৌঁছে গেলাম। বাগিনা সোহাগও চলে এসেছেন। এই যে আমার সাথে একটা প্রাণী দেখতে পাচ্ছেন, এই প্রাণীটা আজকে 3 মাস যাবত না খেয়ে আছে, একমাত্র রুবেলের বিয়েতে খাবে বলে। ও হইলো আমাদের সরকারপুর গ্রামের কৃতি সন্তান সজল। সজল নামের এই প্রাণীটা আসলে সবার বিয়ে খাওয়ার জন্য 3-4 মাস আগে থেকে প্রস্তুত থাকে, কিন্তু নিজের বিয়ে কাউকে খাওয়াবে না, সেটাই তার মূল কথা। তাকে এইবার আসার পরে কতবার বললাম যে দোস্ত তুই বিয়েটা কর, এবার আসছি যেহেতু বাংলাদেশে, এবার বিয়েটা তোর খেয়ে যায় না। বেচারা আসলে বিয়ে করবে না। ধীরে ধীরে বিয়ে বাড়িতে চলে আসলাম এবং আমাদের জামাই দেখেন লজ্জায় তো একদম কটকটা। তাকে তো এখানে ফুল টুল দিয়ে বরণ করা হয়েছে এবং পাশাপাশি পার্টি স্প্রে দিয়ে এখানে প্রত্যেকটা মানুষকে গোসল করাই দেওয়া হয়েছে। খাবারের প্যান্ডেলের ভিতরে এখন আমরা ঢুকে যাবো। কার কথা কি বলবো, আসলে আমার নিজেরই পেটের খিদায় অস্থিরতা কাজ করতেছে, কারণ সকালবেলা থেকে আমি কিছুই খাই আসিনি। আমি নিজেও তার বিয়ে খাওয়ার জন্য অপেক্ষায় ছিলাম। আসতে না আসতে রুবেলের বললাম, ভাই তুই আগে খাইয়া নে না। সে বললো না, আগে বিয়ের কাজটা শেষ করে তারপরে খাবার খাবো। আমি তার অস্থিরতা দেখে জাস্ট অবাকই হইতেছি। থাক, ওকে নিয়ে আর কি বলবো, কিছু বললাম না, কারণ বেচারার প্রথম বিয়ে, তার মধ্যে আবার সে 30টা বছর এই দিনটার জন্য অপেক্ষায় ছিল। তো আমরা নিজেরা খাবারের জন্য রেডি হয়ে গেলাম, খাচ্ছি। আর আমি এই ক্ষুধার্ত প্রাণীটাকে দেখে অবাক হচ্ছি। সে আমাকে বলছে 3 মাস যাবত সে নাকি বিয়ে খাওয়ার জন্য অপেক্ষায় ছিল। আমি তো তার খাবারের স্টাইল দেখে মনে হচ্ছে 3 মাস না, সে 3টা বছর যাবত একদম না খেয়ে আছে। খাওয়া শেষে আমাদের নানার বিয়ের কাজও সম্পন্ন হয়ে গেছে। এখন সে খাবে, খাবারের জন্য বসে পড়েছে। এবং আমাদের ভাবি দেখতেই পাচ্ছেন, ভাবি খুব লজ্জাপতি, কান্নাকাটি করতে করতে অবস্থা তার একদম বেহাল। বিয়ে বাড়ির খাওয়া দাওয়া আনন্দ আমের সবকিছু শেষে ভাবিকে ধরাধরি করে কাইত করে নিয়ে গাড়িটার মধ্যে বসাই দিলাম। ছোট ভাই অন্তর গাড়ি চালাইতেছে, আমরা বাসার উদ্দেশ্যে রওনা করে দিলাম। সূর্য প্রায় ডুবে যায় অবস্থা, আমি বসে আছি পাশের সিটে। তো সবাই অবশ্যই আমার নানা এবং আমার এই নানির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন। এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।